হ্যাঁ ঠিকই কইছস ল এসকে ফাটে ফুটে ফেলামু এরকম করে আরে 2 দিন পর পর নাড়াই করব কি লিগে ল আই তুই বল আমার জানলে ঝগড়া করছিস ও ঝগড়া তো করি ওই যা দইরা মারছে ঝগড়া করে নাই খালি না ঝগড়া করে না এমনি যাই না কইছে ইস রে হাই হাই আমি ঝগড়া করি না ঝগড়া কর নাই কইছি কেন লও ভাবি আচ্ছা এসব কি হইতেছে আমার এসে এই বাবা আমি এখন কি করি তুমি যদি খালি ওইটা বিচার না করো মাগো ওই বিচার করব মানে এবং বিচার করব বুঝাস কি তোর নিজের চোখের সামনে বিচার করব আয় আমার নগা আয় আমার বড় মারছে ওর এত বড় ক্ষমতা ওই ওর নাম্বার সেটাই কি অন্নাগাল নাম্বার কি কোন ভাইতে আমি অন্নাগাল নাম্বার আমি কোন তার বাইরে তুই আমার নগা আয় দেশনি নাম্বারের গোষ্ঠী মার মা আয় আমার ও মা লাও আমি লাও কেমন যে না বুঝবো মাসের কত দিন একটা ঠিক কথা কইছো তুমি লাও আই যা এগুলা রাইখা দাও আবার তো ভাই আইলে সমস্যা ঠিক কথাই কইছো আচ্ছা মাসেটা খুলে পারি ভাবি আমি একটু বল দিরে লই কত দিরা মারে তো কম দিলাম না মার দেওয়াটা অনেক কষ্টের রে ভাবি তুমি যে এমনি চুলের মুঠি ধরে লাথি দিছো এই আরে একটা কথা কই তুই আমার জানা যা তো আমার বোনের মতই যা এটা তোর সমস্যা মানে এটা আমার সমস্যা তুই ভালো থাক আমি এটাই চাই কিন্তু ভাবি আমার খুব ভালো লাগছে ওই যে মাগু পেয়ে শিক্ষার বার্তা দিল তুই খুশি তো হ্যাঁ ভাবি আমি আজকে খুশি হয়েছি তোর ভাইয়ের কানে জানি না না কানে গেলে কি তুই খবর আছে আমাকে না আমরা কি করিনি আমরা ভালোভাবে বয়ে থইল আয় আয় আমার কাছে দেখিস কি কথা তুই চুপ করে খাড়াই থাক খালি দেখ আমি কি করবো স্যার কি তোর নাম আসছে কেমন আছেন আপনারা জি আলহামদুলিল্লাহ ভালো এই নাম্বারে বলতেন কে কেন ভাই একটু কথা ছিল তো তার সাথে এই যে ও একটু প্লিজ এদিকে আসেন তো প্লিজ কাইন্ডলি একটু কথা বলি আপনার সাথে আবার কি কথা তেমন জরুরি কথা না একটু হালকা নাথিং কথা আছে এই আপনার হাজবেন্ড কোথায় সে তো একটু যে ইলেকশনেরই তো ওই যে চাউল আসছে ওগুলা ঝামেলা গেছে ভাই আপনার তো আমি চিনতে পারলাম না ও আমাকে তো চিনবেন না আমি যে নতুন ভাড়াটিয়া তো ওই যে কিছুক্ষণ আগে একটা মহিলার আপনার বাইরে আসছেন না আমি সেই বাসা থেকে ও ভাই গো আপনি জানেন না ভাই আপনার বউ না দেখেন আমার জাডারে মাইরে কি করে ফেলছে ও ভোলা পাইয়া অসহায় পাইয়া এভাবে কেউ কোনোদিন কাউরে মারে না আমার বউ তো আসলে অত্যন্ত খারাপ বুঝছো কি আমার বউটা একবারে ব্যাট মানে এরে নিয়ে সংসার করাটা মনে করছে একবার একটা ঝামেলা তাহলে সংসার করেন কে তাই তো কই যে কেন সংসার করি কিনে গায় দেখেন আপনারা মাইরে আসছেন বেশ ভালো কথা তার প্রতিবাদ করলে কেন করবো হিসাবে আরো কতটি মার দেওয়া উচিত ছিল আপনাকে বুঝছেন
তো আমি কিন্তু খুব খুশি হইছি। আচ্ছা ভাই নেক্সট টাইম যদি আবার বাজে বেশি করে দিব আপনার এর পরে গেলে বুঝছেন কি বড় বড় চলা নিয়ে যাবে। আচ্ছা আচ্ছা ঠিক কথা কইছেন। তাহলে আমি কুমড়া থেকে শুরু করব। কি শুরু করবেন ভাই? না তো বাড়ি বিলা দাম তো কমিটি কাজ। এই যে আমার লাগে তোমরা মাসিলা এখন কে আমার জামাই লাগে পারো না? আমার শরীরে কি রকম সাহস, আমি বাসায় নাই আর আমার বড় মাই ডাইছে, কত বড় সাহস। এই মেম্বারই কই রে ব্যবসা করা খুবই ঝামেলা শুরু। রাজ ভাই, হ্যাঁ ভাই, ওটা দিছে কি ঠিক মতো? হ্যাঁ দিছে। হ্যাঁ দিছে। তাহলে বাসায় যাইয়ে হ্যাঁ সব পাতি কইরা আমরা খাওয়া দাওয়া কইরা এর নেব। আচ্ছা আচ্ছা চলে চলে। ভাবি কই? হ্যাঁ কেসা? ভাবি কেসে? এই কি হইছে? কি হইছে কও দেই, কান্নাকাটি বাদ দে। ওই যে নতুন ভাড়াটি আইছে না, আমার আর ভাবির অনেক মারছে। কি কইলা? হ ভাই কি করব তোমার আর? এই গাজী ভাই। হ্যাঁ ভাই। সোহেল। হ্যাঁ কেয়ার ব্যাক করে দা। আচ্ছা ওই নতুন বাড়ির আর ধরে নে। যা কত বড় সাহস, এম মেম্বারের বউরা আর মেম্বারের ভাবিরে মারে। কিন্তু হয়ে দিতে পারে ফলাইছে মাইরা। আচ্ছা মেম্বার সাহেব আমি আর গাজী ভাই যাইতাছি। তোমরা সব কথা বড় হন মুই আগর ধরে নে। গাজী ভাই তুমি বান্ধা নেবি যা। যা আচ্ছা যাইতাছি। একবারে ধরে নিও কোন। যাও ঘর দাও তোমরা। ঘর দাও দেখতাছ আমি আর কত বড় সাহস। হ্যাঁ মাথা তো নষ্ট করে আলাইলো দেখি। ওই নতুন বাড়াই দে, ওই তোমার দল করে, ওই তোমার দল। হ্যাঁ কে? নয়। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। নতুন আইসাত তো, হ্যাঁ। তুই আমার সম্বন্ধে তোর ধারণা নাই। আপনি কে? আমি এই এলাকার মাতাব্বর। আপনি এলাকার মাতাব্বর? হ, তা তো আমি চিনি না তো আপনারে। শুনলাম যে তোর বাড়িতে বলে বিরাট গ্যাঞ্জাম হইছে। আরে আর কোয়েন না, ওই যে নেম্বর আছে না, হ্যাঁ নেম্বরের বউ আর নেম্বরের ভাই বউ হ্যাঁ। আমার বাড়িতে আইসা আমার বউরে ব্যাপকভাবে মারপিট করছে, বুঝছেন? এই যে দেখেন পুরান কাপড়টা কেটাটা কি করছে। আরে মাইরা কারে কি করছে গো? আমি তো কম না, আমি যাই মনে করেন যে নেম্বরের বউরে আর নেম্বরের ভাই বউরে হ্যাঁ। একবারে 1 ঘন্টা তো মারছি। বউরে নিয়ে গেছিলাম, হাত ধরে আসলাম, বউরে বললাম যে কি লাইছ রাখো। ওই মেম্বারের বরে মারছা? হ্যাঁ। আর ওর ভাই বরে মারছা? চুল ধরে ঘুরাইছি দুজনেই? হ্যাঁ। হাইরে হয় তবে যে কি বিচার ও বাচ্চা। আচ্ছা মাতুর সাহেব, হ্যাঁ এটা কি কোনো ফর্মুলা আছে কি আপনার কাছে? ফর্মুলা কিছু টেহা দেও আপনারে হো, মানে ঘুষ? ঘুষ না, ওই টেহা দিলে আমি পিছে নরমাল করে হালাম। আচ্ছা কয়টা দেন আপনারে? হ্যাঁ কত দেন কোথাও? সব আছে তো দেও। সব আছে না তো আপনার আমি 300 টাকা দিই। 300 টাকা? আপনি একটু আমার প্রতি সুনজর রাখেন। তোমার একটা কথা কই, হ্যাঁ তাড়াতাড়ি টেহা দেও, আগে টেহা দাও। হ্যাঁ দিতেছি। আচ্ছা তাহলে আমার কি কুমড়া কি আমি তাই কষ্ট বিচার? কই বাদে নে, খালি কই বাদে ভুল হইছে। হ্যাঁ ভুল তো ভুলি। ও কুমড়ে আমার ভুল হইছে, ভুল তো ভুলি, তাই না? হ্যাঁ, হ্যাঁ। তাহলে 3টা কথাই তো। হ্যাঁ 3টা কথা। ভুল হইছে, ভুল তো ভুলি। হ্যাঁ আচ্ছা এই তো তুমি ঠিক মতো যাইও। আচ্ছা আমি তাইলে গেলাম কা। আপনি বিচার আছে? আচ্ছা বিচার নাম আমি।
মাদবর সাহেব মাদবর সাহেব বলেন আপনি যখন আসেনি হেনে তাহলে এই তো লাই হ্যাঁ কোথায় আয় আমার না গাছ ওরে মেম্বারের বাড়িতে না ভাই কথা কি ওই হন আই কি হবো পরে বুঝবিনি হন আমি মাথা বল কিছু কইয়া তো নিবি কি নিগা নিয়া দাস মেম্বারের বউরে মারছে না হ্যাঁ 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 এটা মেম্বার আইছে হ্যাঁ মেম্বার আমাকে ধরে নেওয়ার অর্ডার দিছে ধইরা ধরে নেওয়া- নিয়ে যামু নিয়ে কিছু মারপিট দিমু হ্যাঁ। তারপরে আপনারা বিচার করেন আমি তোমার একটা কথা কই এরা নতুন বাড়াইছে এত কথা কইন না মাত্র সাপ এই নুছে নু ভাই জানো? বাইরে যান ভাই এই এখন এমনি এখন আহে না কে আর এখনো হ্যাঁ এই আমার খাইতেন সাথে এই যে ভাই নিয়ে আইছি ওরে আচ্ছা, ধরে মেম্বার সাহেব। ভাই নিয়ে আইছি ভাই ভাই নে আড়া করা হ্যাঁ এটা আমার বউ হ্যাঁ আমার বউ তোর বউ খাবার তো দিছে কে কাপড় সর বিদাকে জানেন নাম নেই আপনি তো আমার ধরে নিলেন আপনি জানেন কি হ্যাঁ আপনার বউ এই চুপ আমার বাড়ি কোনে তোর মানে বাড়ি চুপ হ্যাঁ মার মনে কি এই বউ ভাবি তুই মানুষ চিনস কোন লাগে বাসা বাড়া কথা নিচে নিয়ে লই হ্যাঁ তাই কি হইছে খারাপ তাই কি হইছে এই মাদর এই মাত্র কি? শুনে যান কি কাহিনী কি হ্যাঁ হ্যাঁ আমরা এলাকায় মাদুর থাকছি হ্যাঁ আমরা মেম্বারি করি ব্যবসা করি আমরা দুর্গন্ধে থাকি আমরা তো এলাকায় থাকি দেখ না দেখলাম তো এর বাড়ি কোনে এর বাড়িটা হলো মুন্সিগঞ্জ মুন্সুগঞ্জ কোনে মুন্সিগঞ্জ বিক্রমপুরের মধ্যে বিক্রমপুরটা কোনে বিক্রমপুরের সুদানি গ্রামের নাম এই আপনি কি আর কোন সুদারে বাড়ি আমার বাড়ি হলো টাঙ্গাইল আপনি হুতাই এই আপনার নামে টেহা দিলাম হাই রে হাই তুই গোমর ভাগ করে দিস না এই যে শুনেন এই যে শুনেন আপনার আমি 300 টাকা দিলাম আপনি না করছে কি কমু তাইলে আমার বাড়ি জেনে মনে হয় না কাকে বিচারটা মিলান বিচার তুমি ঢামু বিচারে তারা মতো এখন রাখবো না তা তো অবশ্য ঠিক হ্যাঁ? দেখছো দেখছো কিরকম ঘুষ খাই কেমন করতেছে দেখছো এই তুমি মুরব্বী মানুষ আর আমি মেম্বার হইছি ভোট দিছো দেখে তোমার বেশি কিছু গেলাম না হ্যাঁ। জান থেকে আমি তো তোমার এই ধরনের মাদুরির কারণে হ্যাঁ এই এলাকায় এই অবস্থা দাও জান থেকে দাও আয় না সদর মাতবার তুই আমার সম্পর্কে জানো জানি আপনি এলাকার মেম্বার আমি জানি হ্যাঁ? শুনেন আমি একটা কথা বলি আমি আপনাদের এলাকায় বাসা ভাড়া করে থাকি তাই বলে আপনারা আমাকে ছোট ভাবতে পারেন না জানেন আপনার বউ আর আপনার ভাবি কি করছে জানেন কি কি ওনারা আমার বাড়িতে যাইয়া আমার বউরে মারপিট করছে জিজ্ঞাসা করেন আপনি জিজ্ঞাসা করেন এই লোকটা যা কয় সত্য আমি তো এটার ব্যাপারে জানি না ভাবিও পারি না কিছু ভাবি জানে ভাবি কি হইছে আর আমি যে পাতা হুড়তে গেছিলাম গাছতলায় ওই পাতা হুড়া নিয়ে আমার ইচ্ছা মতো মারছে আমি পাতা হুড়লাম এই এটা তোমার বোর দোষ হয় নাই মিছা কথা আমি মারি নাই মিছা কথা এই আমার বউ মার নাই হারাই যায় দুজনে মারছে এই যে শুনেন একটা জায়গায় একটা কাজ করতে গেলে একজনের সাথে একটা কথা হইতেই পারে তাই বলে তারে বেকে মিলা মারবো এটা কোনো কথা হইলো আপনি জিজ্ঞাসা করেন আমার বাসায় গেছিল কিনা তোমরা বাসায় দেয় মারছো ভাবি নিয়ে গেছে আমি মারছি আমার এর একটা কথা আছে আচ্ছা আমি তার বউরে মারছি ভাবির কথা মতো ঠিক আছে তাহলে তার বউ মহিলা মানুষ আমি মহিলা মানুষ সে আমার এসে মারতো সে পুরুষ ছেলে মানুষ হয়ে আমাকে গায়ে হাত তুলো শুনেন একটা কথা বলি আমি বিদেশি লোক বলে কিন্তু আপনারা আমার আইন অমান্য করে মারতে পারেন না শুনেন আমার বড় যেরকম ভাবে আপনার বউ মারছে আমি আপনার বাসায় আসছি যদি গেলে আপনারা আমি পাইতাম তাহলে বিচারটা আপনার কাছে দিতাম আমার রাগ আমি কন্ট্রোল করতে পারি নাই একটু এই এদিক সেদিক হয়ে গেছে তাই বলে আপনারা এখন আমরা তোমার ভুল হয় নাই আমি ভুল তো হইছেই যা করছি ভুল তো হইছেই ভুল তো বলি হ্যাঁ তোমার কি এই ভুল করাটা ঠিক হইছে ঠিক হয় নাই আমি মেম্বার মানুষ আমার বাচ্চা এসে দেখে তোমার কিছু কইলাম না তোমার ভাবি করে সরি বলে যাও যাও আচ্ছা বলো। সরি কিছু মনে করবেন না ঠিক আছে তো আসি মেম্বার সাহেব আচ্ছা শুনেন আপনি সরি বলছেন ঠিক আছে আর যদি কোনোদিন মহিলা মানুষের সাথে ঝগড়া হয় পারলে তাদের একটু মীমাংসা হওয়ার কথা বলবেন আর কোনোদিন মহিলা মানুষের গায়ে পুরুষ মানুষের হাত তুলবেন আপনি না এরকম ডাইনির মতো মানুষের বাড়িতে মারবার যায় না এই চুপ করো, আসি আসসালামু আলাইকুম এই তুমি এটা মেম্বারে কি বিচার করলা আরে মেম্বারে ওইসি দেখে তো তোমরাও তো যাই মারছো ওই ডাক্তারে আচ্ছা মারছি এটা কি কোনোদিন আইনে দেখছো তুমি যে কোনো বাড়িতে আইসা কোনো মহিলার গায়ে কোনো পুরুষের হাত দিয়ে বেরিয়ে গেছে দেখো আমাকে তার স্বামী এসে মাইরাও গেল আর কতগুলা কথা হয়ে গেল আমরা আইনের দ্বারাই চলি বুঝো নাই আমার বাচ্চা আসামি আছে আমি কি মারমু তুমি তো জানো না এই মেম্বারিটা করলে কিরকম ঝামেলা হয় সবার মন রক্ষা করে চল লাগে আর ভাবি কোন ভাই আমাকে কি কম আছে হ্যাঁ আপনি সামান্য পাতা হুড়ার নিয়ে একটা ভাড়াটার সাথে ঝগড়া করেন এটা কি আপনার ঠিক হয়েছে না যান ঘরে যান এই শোন আসো আচ্ছা খাওয়া দাওয়া করে তারপর আসো
আর শুনো তুমিও কোনো সময় মেয়ে মানুষের গায়ে হাত উঠাবে না বুঝছো মহিলা মহিলা ঝগড়া করলে আরেক মহিলার গায়ে হাত এদিকে যাও আঙ্গ বাড়ি তো এই সাইডে আরে এদিকে নাও কে কাম আছে তুমি এই বাড়িতে আইছো কয় আরে রাখো এই বাইতে তো কুমারটা হান্দাইছে এই মাতবর মাতবর এই কার ঘরের ভিতরে যাই আনতে জুড়িয়ে গেছে কইছে এই গো এই বেটা বাইরা এনা কি কাও হায় হায় এই যে এবারে তুমি তিন এক্সট্রা দিলে তুমি এলাকার বড় মাতবর হ্যাঁ এই এই আমি তোমার আমার বিচার মিরাবার নিকে 300 টাকা দিছি হ্যাঁ। আর তোমার বিচার থেকে গাড় ধরে বাই করে দাও তুমি কি বাবা তোমার আমার জানা নাই এইটা আরে মেম্বারের ক্ষমতায় গেছে হ্যাঁ। তাইতেই কাম করছে এইটা ও সামনে নির্বাচনে বুঝবো বুঝবে না। মাতবরের গাড় ধরা কি জ্বালা এই যে কে দিবা না কে তাইতে গেল হতাই করেছি হদাই করছো মানে এই তুমি তো আবার কোনো কামই রাখো নাই কে তুমি তাকে মাটি হারি বাংলা তোমার কি বরত আছে এ তোমার দিকে কম করছি আমি কম ঘুরছে দেখছেন তো এমন ডিলের না তো মনে করতে বিচারে যে মার খাইয়া হে আমার বিচার তো মিরাই হারলো না দেখছেন কি এবার মাত্র কোটে হাত দিলে কল ক্ষতি যাবো আমরা যে গেদাম গুন্দাম যাই মিরান বুঝুন কি সূক্ষ্ম মাত্রের কাছে যাইন নইলে কিন্তু মাত্র বিচার দেয় মার খেয়ে যাবো